আমি এখন সিঙ্গুরে ডাকাত কালীবাড়িতে এসেছি। সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি ঘিরে রয়েছে অনেক ইতিহাস। প্রায় 500 থেকে 550 বছরের পুরনো এই ডাকাত কালীবাড়ি বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাত কালীবাড়ির মন্দির অবস্থিত। কথিত আছে, মা সারদা দেবী যখন অসুস্থ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে আসছিল, সেই সময় রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আগলে দাঁড়ায় ডাকাতির উদ্দেশ্যে। ট্রেনে যখন জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই সময় মায়ের পাশে রক্তচক্ষু কালীমূর্তি দেখতে পায়। তখন ডাকাতেরা নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চায় এবং সন্ধে নেমে যাওয়ার কারণে মাকে রাত্রিরে ওখানে থাকার ব্যবস্থা করে দেয়। ডাকাতরা মাকে রাত্রিরে খেতে দেয় চাল আর কড়াই ভাজা। পরের দিন সকালবেলায় ডাকাতরা মা সারদা দেবীকে দক্ষিণেশ্বরে পৌঁছে দেয়। ডাকাতরা সেই দিন থেকেই ডাকাতি ছেড়ে দেয়। সেই থেকে কালী পুজোর দিন প্রথম নৈবেদ্য চাল এবং কড়াই ভাজা দেওয়া হয়। ইতিহাস থেকে জানা যায়, পাশে সরস্বতী নদী বয়ে চলেছে এবং জঙ্গলের মধ্যে ডাকাতরা কুঁড়ে ঘর বানিয়ে থাকত। আগে এখানে নরবলি হতো। কথিত আছে, কালী মায়ের স্বপ্নাদেশ দুজন ব্যক্তি পায়। একজন হচ্ছে বর্ধমানের মহারাজ, ওনাকে মন্দির তৈরি করতে বলেন। দ্বিতীয়জন হচ্ছে সিঙ্গুরের চালকেপাটির মোড়ল, ওনাকে মূর্তি তৈরি করতে বলেন। বর্ধমানের মহারাজ ওনার দান করা জমিতে মন্দির তৈরি করেন। এখানে 4 প্রহরে 4 বার পুজো হয়। মায়ের ঘটের জল একবারই পাল্টানো হয়। বাগদিদের দেয়া জল মায়ের ঘটে দেয়া হয়। ঘট পাল্টানোর সময় কোনো মহিলা মন্দিরে প্রবেশ করতে পারে না, শুধুমাত্র পুরুষরাই থাকে। এতটাই এখানে জাগ্রত যে এই মন্দিরের মা ছাড়া অন্য কোনো কালী মূর্তি পুজো করার সাহস পায় না এলাকাবাসীরা। এই জাগ্রত কালী মন্দিরে প্রত্যেক দিন অনেক ভক্তের সমাগম ঘটে। এবার বলি মায়ের মন্দিরে আপনি কিভাবে আসবেন। আপনি হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে সিঙ্গুর স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটো ধরে মায়ের মন্দিরে সহজেই পৌঁছে যাবেন।